এক একটা লেন আছে তো আলাদা, তো ওই লেন গতি চালানো, মানে গতি মেনে গাড়ি চালানো কিংবা অন্যান্য সব ক্ষেত্রে তাদের যে সচেতনতা, বাইরের দেশে এটা আছে, আমাদের দেশে যেটা নাই। আমাদের দেশে এই যে যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। তো তাহলে ইলিয়াস কাঞ্চন ভাই যেটা বলেছেন, এটা তার বক্তব্যে, সভাপতির বক্তব্যে বলেছেন যে আমি 32 বছর ধরে কাজ করতেছি, যে 24 বছর এদের স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরের সড়ক নিরাপদ হয় নাই। কারণ যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। কিছুক্ষণ আগে ইত্তেফাকের একটা নিউজ দেখছিলাম যে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যে শাহজাহান খান গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো এই যে আরেকজনের বক্তব্যে বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া, এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার যে এনা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে, না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে, নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে? সব কিন্তু নাম রং করে, নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা শাহজাহান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি শাহজাবাদ বাস টার্মিনালে যান, গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি, দখলবাজি আটটাও বন্ধ হয় নাই। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, যে তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারবো আপনাদেরকে। স্লোগান ছিল যে, ধরেন আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই ভিপি নূরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, গণ অভ্যুত্থানের চেতনা, দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এইখানে মিছিল নিয়ে আসছে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে, বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যাতে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল, সেখানে হামলা করলো। সে আমাকে বলছে, আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরাজ্য উদ্যানে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে? আমি হাসলাম যে করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাই, আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো, এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এটা তো করানো হচ্ছে, এই শাহজাহান খানরা করিয়েছিল। কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম, সিন্ডিকেট, ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন, ফিটনেসবিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছেন, এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। যেমনটা আমার ভাই বললেন যে আমি 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলন, এই 24-এর আগে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছেন। তো এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছেন। কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি, আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি, তো উনি বাদ দিতে পারতেন, দরকার নাই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যেই লোকদের নিয়ে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু, অনেকের কথাই প্রভাবিত হয়ে অনেক কিছু বলে, তারা নিজেরাও জানে না কেন বলছে, কি বলছে।